বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার ও স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ ৬ দফা দাবিতে রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে ধর্মনগরেও রাস্তায় নামেন কংগ্রেস দলের নেতাকর্মীরা। দাবি আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন তারা। এই ঘেরাও কর্মসূচি থেকে কংগ্রেসের এক প্রতিনিধি দল স্থানীয় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেয়। অবিলম্বে দাবিগুলি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন নেতৃত্ব। ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা এবং স্মার্ট মিটার বসানো নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিবিম্ব স্বরূপ সোমবার বিশাল প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল ধর্মনগর জেলা কংগ্রেস। বিদ্যুৎ পরিষেবার নানা অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ৬ দফা দাবির ভিত্তিতে ধর্মনগর বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। এদিন দুপুরে ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি গোটা ধর্মনগর শহর পরিক্রমা শেষে পৌঁছায় ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সামনে, যেখানে শুরু হয় বিক্ষোভ ও সাময়িক রাস্তা অবরোধ। এতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কার আগে থেকে মোতায়েন ছিল ধর্মনগর থানার পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী, কেবল নন্দী, চয়ন ভট্টাচার্য, যুব কংগ্রেস জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ বহু কর্মী সমর্থক। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তারা আন্দোলনে অংশ নেন, যা তাদের দাবি আদায়ের প্রতি আন্তরিকতা ও দৃঢ় সংকল্পের প্রমাণ দেয়। এই কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিজিত পালের হাতে ৬ দফা দাবি সনদে একটি স্মারকলিপি প্রদান করেন। দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিল সংশোধন, পিলার পরিবর্তন ও নাম সংশোধনের সমস্যার দ্রুত সমাধান, লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা, সুবিধাজনক স্থানে নতুন সাবস্টেশন স্থাপন, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ধর্মনগর জেলা কংগ্রেস নেতৃবৃন্দ জানান, বর্তমানে বিদ্যুৎ পরিষেবার মান একেবারে তলানিতে ঠেকেছে, যার ফলে সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার। বিদ্যুৎ দপ্তর যদি যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে কংগ্রেস দল আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে। আজকের আন্দোলনটা কি নিয়ে আপনি বলুন। আমরা অতি সম্প্রতি দেখতে পেলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার সঙ্গে ধর্মনগর মহকুমায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, স্মার্ট মিটার আগের মিটারের তুলনায় অনেক বেশি বিল হচ্ছে। তারই প্রতিবাদে এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমাদের বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা ঘেরাও কর্মসূচি চলছে প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে। আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যে যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, পশ্চিমবঙ্গে একইভাবে স্মার্ট মিটার লাগানো হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গ সরকার 20% কমিশন নিয়ে এই স্মার্ট মিটার বসাচ্ছে। আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উনি কত % কমিশন নিয়ে ত্রিপুরা রাজ্যে আদানির স্মার্ট মিটার বসাচ্ছেন। আমরা জানতে চাই কী কারণে সাধারণ মানুষকে গোপনে রেখে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, কী কারণে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে প্রথমে যে বিল আসছে, তারপর বিল দিতে আসার পর এরিয়ার হিসাবে আরও অতিরিক্ত বিল এপ্রিল মাস থেকে হিসাব করে জুলাই মাস পর্যন্ত বিল দেওয়া হচ্ছে। কেন ত্রিপুরা রাজ্যে 2016 সাল থেকে যে বিদ্যুৎ লাভে চলছিল, সেই বিদ্যুতের লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে আত্মসাৎ করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আমরা দেখতে পাই বৃষ্টি হলেই ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের সারাই কাজ হয় না। কেন বিদ্যুৎ অফিসে কর্মী স্বল্পতা, কেন শূন্যপদ পূরণ করা হয় না? অবিলম্বে দক্ষ কর্মী নিয়োগ এবং শূন্যপদ পূরণ করতে হবে। এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের কর্মসূচি। যদি আমরা বিদ্যুৎ বিভাগ রিপোর্ট সার্চিং দ্য টেনেল।